আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ প্রতিটা প্রশ্ন, প্রতিটা সিকিউ সব কিছু কমন পাবে ইনশাল্লাহ। সবাই ভাইয়ের চ্যানেলটি অনলাইন মাদ্রাসার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা তোমাদের উপকৃত হচ্ছে কিনা এবং তোমাদের আর কোনো সাবজেক্ট, তোমাদের আর কোনো প্রকাশনী তোমাদের প্রয়োজন আছে কিনা। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে বাক্যের 2 অংশ। তো এখানে একের উত্তর হবে হচ্ছে গ নাম্বার। দ্বিতীয় নাম্বার, বিশেষ ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে এই গ নাম্বার পূরক বলে। 3 নাম্বার দেখো, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এই বাক্যে বিধেয়ের ক্রিয়া কি? এটা হচ্ছে 3-এর ঘ অ্যান্সার হবে। তারপরে 4 নাম্বার দেখো, জটিল বাক্যের উদাহরণ কোনটি? 4-এর ক নাম্বার অ্যান্সার হবে। তারপরে দেখো, এইদিকে তোমরা তাকাও, 9 নাম্বার প্রশ্নটা আছে। 9 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে ঘ নাম্বার। তারপরে 10 নাম্বার উত্তর। এরকমভাবে তোমরা প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখে নিবে। তোমাদের অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। আর যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ তোমরা কমেন্ট করে জানাবে যে ভাই এটা ভুল হয়েছে বা এটার সঠিক অ্যান্সার এটা হবে। তোমরা গাইড থেকে একটু মিলিয়ে নেবে যদি তোমাদের কোনো সংশয় থাকে। তা না হলে সব কিছু ভালোভাবে পড়ে নিবে এবং তোমাদের যে প্রশ্নগুলো সমস্যা থাকে সেগুলো তোমাদের গাইড থেকে, বই থেকে মিলিয়ে নিবে। তো এখানে দেখো, তোমাদের 15 নং প্রশ্নে বলা হয়েছে বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তোমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে। এরকমভাবে তোমরা এই নিচের দিকে একটু তাকিয়ে দেখো, তোমরা 18 নম্বর, 19 নম্বর এগুলো তোমরা ইনশাল্লাহ সবাই পারবে। এগুলো খুবই সহজ। এই সবগুলো এমসিকিউ তোমরা ভালোভাবে শেষ করে নিবে।